নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য। ঘরের ভিতর থেকে এক নাবালক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার জোড়া কালীস্থান এলাকায়। বুধবার সকাল প্রায় 10টা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে। মৃত কিশোরের নাম সন্দীপ হালদার, বয়স 16। পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে মা সহ অন্যান্য সদস্যরা থাকলেও তার বাবা আগেই প্রয়াত হয়েছেন। এদিন সকালে ঘরের ভিতরেই তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পরিবার ও স্থানীয়দের দাবি, সন্দীপ কিছুটা জেদি স্বভাবের হলেও এমন চরম সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো কারণ তারা খুঁজে পাচ্ছেন না। হঠাৎ এই ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনায় সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। অ্যাকচুয়ালি যে ছেলেটা এখানে মৃত হয়ে মারা গেছে, কিভাবে মারা গেছে? ওই অ্যাকচুয়ালি থাকতো ওর বাড়ি বৈষ্ণবনগর। বৈষ্ণবনগর তো সূত্রে, মায়ের সূত্রে, মা শ্বশুর বাড়িতে না থাকার কারণে এখানে চলে আসে। তার বাচ্চাকে 2-3 বছর আগে এখানে একদম সেটেল করে নেওয়ার পরে ওলমাল্লা কালাচাঁদ হাই স্কুলে ভর্তি করা হয় তাকে। ওখানে পড়াশোনাও করে, সব কিছুই ঠিকঠাক, কিন্তু কোনো কিছুই বুঝতে পারা যাচ্ছে না যে ওই হচ্ছে কী কারণে মরে গেল নিজেই। কোনো কারোর সাথে ঝামেলা, কারোর সঙ্গে কোনো ঝঞ্ঝাট বা কোনো রকম ওর মোবাইল ব্যবহার করে না বা কোনো দাবি দাবা কোনো কিছুতেই ওর ছিল না, অ্যাক্টিভ ছিল না। কিন্তু এসে ওর ঠাকুমা যখন ওর দাদুর জন্য খাবার দিতে যাই নবগঞ্জ হাটে চায়ের দোকানে, সেই টাইমে বাড়িতে ফিরে আসার সময় শোনে যে ওর হচ্ছে নাতি দরজা বন্ধই ছিল না ঘরের, তা সেই অবস্থায় ফ্যানে ঝুলে ফাঁসি দিল। ছেলেটা কি জেদি? ছেলেটা জেদি টাইপের ছিল। মাকে, ঠাকুমাকে যখন তখন মারতো, মারার হুমকি দিত, মেরেও দিত, অত্যাধিক জেদি। কোন ক্লাস? হ্যাঁ, কোন ক্লাসে? ওই পরে 9। বলে যে এলাকা শোকা হতো। এই ঘটনার ফলে আমাদের গোটা কালীস্থান এলাকা শোকাহত। আপনার আমার নাম সুব্রত সরকার। গামছা, আচ্ছা গামছা এখানে 12টার সময় ধরে গেছি খাবার দিতে। আপনি যখন আসেন তো কতক্ষণ ধরে? 12:30 পৌনে 1টা এসে দেখছেন? 12টাও বাজবে না, মানে আমি যে একটু বেশিক্ষণ দেরি করিনি, যাই খাবারটা দিয়ে দোকানটা থেকে মুড়ি নিয়েছি, দোকান থেকে নিয়ে চলে এসেছি। আপনার ও ফোন ব্যবহার করতো? ফোন ব্যবহার করতে ফোন ব্যবহার করতো না স্কুলে? হ্যাঁ, ক্লাস 9-এ। আচ্ছা, সবাই গাড়ি কেউ বাজাচ্ছে। আর আপনার আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।